ফুজ্জিলতু আলা সাইয়্যিদিল আম্বিয়া, আমাকে শুধুমাত্র কোনো এক নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই, আমাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী যত গোলাম মুজিজা দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার চাইতে অধিক পরিমাণ মুজিজা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহকে 1000 না 2000 না 3000 মুজিজা এক আমাদের পয়গম্বরকে দেওয়া হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে সবচাইতে দামি একজন পয়গম্বর ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠিটা উনি ব্যবহার করতেন, এই লাঠিটা ছিল তার ওয়ারের সূত্রে পাওয়া। তার শ্বশুরের কাছ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা পাইলেন। লাঠিটা যখন উনি ব্যবহার করতেন, হাতে রাখতেন, তখন এটা লাঠি থাকতো, আর যখন লাঠিটা জমিনে ছেড়ে দিতেন তখন এটা সাপ হয়ে যাইত। কত ভয়ঙ্কর সাপ! যেই সাপ 1,40,000 সাপকে মুহূর্তের মাঝে খাইতে পারে, ভক্ষণ করতে পারে, এত মারাত্মক ধরনের সাপ আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে বানায় দিতে পারতেন। আল্লাহু আকবার বলি। কুরআনে কারিমে লম্বা কেন এই মুজিজা দেয়া হলো? তার কারণ পয়গম্বর মূসা যে জামানায় আগমন করেছেন, ওই জামানার ইহুদিরা ছিল জাদুকার, তারা জাদুবিদ্যা ভালো জানতো, জাদুবিদ্যায় তারা বিশ্বাসী ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে জানা দেয়, আমার নবী মূসাকে জাদু না, আমার নবী মূসাকে আমি মুজিজা দেব, যে এই মুজিজার মাধ্যমে তোমাদের সমস্ত জাদু আমার পয়গম্বর মূসার কাছে পরাস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের লাঠি আর দড়ি, ওদের জাদু ছিল লাঠি আর দড়ি, তারা জমিনে ফেলে দিলে সাপ হয়ে যাইতো। এইবার যখন 70,000 জাদুকাররা একটা ময়দানের ভিতরে দুপুরের সময় তারা পয়গম্বর মূসার বিরুদ্ধে জাদু প্রদর্শন করার জন্য, কে বিজয় হবে, যে বিজয় হবে তার প্রতি অপর দল ঈমান আনবে। এইবার জাদু প্রদর্শন হয় পয়গম্বর মূসার বিরুদ্ধে। ফিরাউন 70,000 জাদুকার একত্রিত করিয়া জাদু প্রদর্শন করতে কয়, বলে কে আগে দেখাবে? পয়গম্বর মূসা কয় তোমরাই আগে দেখাও। এইবার 70,000 জাদুকররা লাঠির দড়ি, হাতের লাঠি আর দড়িটা যখন জমিনে ফেলে দেয়, 70 2 গুণ দিলে 1,40,000 হয়ে যায়। 1,40,000 সাপ পয়গম্বর মূসার দিকে যখন তারে আসে, পয়গম্বর মূসার এবার আল্লাহ কয়, মূসা আল্লাহ তাখব, ভয় পাওয়ার কারণ নাই। ফেলে দেওয়ার সাথে সাথে কুরআনুল কারীমের ভিতরে লম্বা ঘটনা, এমন আল্লাহ তাআলা সাপ বানায় দেয় 1,40,000 সাপ মুহূর্তের মাঝে পয়গম্বর মূসার হাতের লাঠি মার্কা সাপ ভক্ষণ করে ফেলছে। সুবহানাল্লাহ। আমার নবীকে এর বিনিময় কি দেওয়া হলো? পয়গম্বর মূসার হাতের লাঠি জমিনে ফেলছে, সাপ হইছে। আর আমার পয়গম্বরের কি মুজিজা দেয়া হলো? আর এক বর্ণনায় আছে, একজন একটা গুই সাপ নিয়ে আসছে রসুলের কাছে, বলতেছে পয়গম্বর মূসা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার প্রতি ঈমান আনতে পারে, শর্ত হলো আমার এই মরা সাপটা যদি জিন্দা হয়, জিন্দা হয়ে যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, তাহলে ঈমান আনবো। আল্লাহর পয়গম্বর বলে, বুড়া চাচা, যদি এই সাপ জীবিত হইয়া যদি আমারে সাক্ষী দেয়, আমারে নবী বইলা মানে, তুমি কি মানবা? কয় মানবো। এইবার আল্লাহর পয়গম্বর সাপের দিকে ইশারা, মরা সাপের দিকে ইশারা করিয়া বলে, সাপ তুই আমি কি আল্লাহর রাসূল, আমি কি আল্লাহর নবী, এটা সাক্ষ্য দেয়া দে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই সাপ জিন্দা হইয়া জীবিত হইয়া কালিমায়ে শাহাদাত বইলা নবীকে রাসূলুল্লাহ বইলা সাক্ষী দেওয়া বিন্দু মাত্র দেরি করে নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার হাতের লাঠি সাপ হয়, আর সাপকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার সাক্ষী দিয়া দেয়। শুধু এখানে ক্ষান্ত নয়, বদরের প্রান্তে হযরত
হযরতে উক্কাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উক্কাশ বিন মিহসান নামে একজন সাহাবী ভাঙ্গায় একটা তরবারি নিয়ে লড়াই করে। এইবার পয়গম্বর দেখলো উক্কাশ তো তরবারিটা ভেঙে গিয়েছে, আক্রান্ত হয়ে যাবে। এইবার রাসূলুল্লাহর কাছে উক্কাশ গিয়ে কয়, পয়গম্বর আমার একটু তরবারি দেন। রাসূলুল্লাহ তরবারি দেওয়ার মতো তার কোনো ব্যবস্থা ছিল না, তরবারি ছিল না। একটা মরা খেজুরের ডাল রাসূলুল্লাহ উক্কাশ বিন মিহসানকে দেয়া কয়, যা যা এই খেজুরের ডাল নিয়ে তুই কাফেরদের বিরুদ্ধে লড়াই কর। ও আল্লাহর বান্দা শোনো, উক্কাশ বিন মিহসান মরা খেজুরের ডালটা নিয়ে বেঈমানদের বিরুদ্ধে এমন লড়াই করেছে, তার হাতে যে তরবারি ছিল সেই তরবারি চাইতে আরো ধারালো হয়ে যায়, এমন কচু কাটা করিয়া। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবা ইকরাম বলা বলি করতে লাগলো, কেরে উক্কাশ তোমার তরবারিটা তো ভেঙে গেল, এরপরে দেখলাম এমন তুমি আঘাত করলা যে তাদের যেখানে আঘাত হয় দুখণ্ড হয়ে যায়, এত সুন্দর তরবারি তুমি কোথায় পেয়েছো? উক্কাশ বিন মিহসান বলে, আল্লাহর বান্দারা বন্ধুরা শোনো, আমার এটা কোনো কারামতি না, রাসূলুল্লাহ আমাকে লড়াই করার জন্য একটা মরা খেজুরের ডাল আমার হাতে দিয়েছে। রাসূলুল্লাহর দেওয়া মরা খেজুরের ডাল তার হাতের বরকতে মুজিজার কারণে এমন তরবারি হয়েছে, আজ পর্যন্ত এত বড় ধারালো তরবারি আর কোনোদিন আমি দেখি নাই। আল্লাহু আকবার কও। মুসার হাতের লাঠি সাপ হয়, আর আমার নবীর হাতের লাঠি তরবারিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ কও। এমন কোন নবীর এমন মুজিজা নাই যে আমার নবীকে দেওয়া হয় নাই। এই তরবারিটা সাহাবা ইকরাম ধরার জন্য সবাই পাগল হয়ে যায়। আরে রাসূলের দেওয়া মরা গাছের লাঠিটা যদি, খেজুরের ডালটা যদি তরবারি হইতে পারে, কত বড় মুজিজা! তরবারি সবাই ধরার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার পয়গম্বর, আপনার পয়গম্বরে এমন কোন মুজিজা কোন নবীকে দেওয়া হয়েছে যা আমার আপনার পয়গম্বরে দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা আর একটা দৃষ্টান্ত দিয়া আজকে শিক্ষা আজকে আর বলা সম্ভব হবে না, আগামী সপ্তাহে শিক্ষাগুলো শোনাবো। আর একটা দৃষ্টান্ত হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাথর থেকে একটা পাথরের ভিতরে পয়গম্বর মুসা লাঠি দ্বারা বাড়ি মারছে, 12টা নদী হয়েছে। কয়টা? 12টা। কয় পাথর থেকে? দুনিয়ার কোনো বিজ্ঞান পারবে নাকি? দুনিয়ার কোনো বিজ্ঞানীরা পারবে নাকি? কোরআনে কারিমের ভিতরে লম্বা ঘটনা আছে। পয়গম্বর মুসা একটা পাথরের উপরে বাড়ি মারছে, 12টা নদী প্রবাহিত হয়ে গেছে। কেন হয়েছে? ওরা 12 গোত্র ছিল, এই জন্য যদি 10টা বানায় দেয় আর 2 গোত্র মারামারি করবে। আল্লাহ মুসা কয়, আল্লাহ মারামারি দরকার নাই, আপনি 12টাই দেন। তার কারণ ওরা খুব ঠেটামার গাজাতি, 12টা নদী বানায় দেওয়া হয়। এইবার আপনারা আমার রাসূলকে কেমন মুজিজা দেওয়া হয়? হুদায়বিয়া সন্ধির সময় পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জাবের বিন আব্দুল্লাহ এসে বলে, পয়গম্বর ওযু করব। আমরা 1500-1400 সাহাবী, ওযুর পানি নাই পয়গম্বর, কেমনে ওযু করব? নামাজের সময় নামাজ তো ছাড়া যাবে না, নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী কয়, ও জাবের তুমি একটা মশকের ভিতরে একটু পানি আনো। একটু মশকের ভিতরে পানি আনা হলো। মশকের ভিতরে সংক্ষিপ্ত কথা, মশকের ভিতরে পানি আনার পরে রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুলটা মশকের ভিতরে ঢুকায়া এইবার বলতেছে, সাহাবীদেরকে বলো এই মশকের পানি থেকে তারা যেন ওযু করে। সমস্ত সাহাবীরা মশকের পানি দেয়া যাদের ওযুর দরকার ওযু করলো, গোসলের দরকার গোসল করলো, যাদের পান করার দরকার পান করলো। আর একজন সাহাবী কয়, জাবের রে তোমরা সংখ্যায় কতজন ছিলা? জাবের কয়, সংখ্যা বড় কথা না, হুদায়বিয়ার ময়দানে যদি লক্ষ সাহাবা ইকরামও থাকতো রে, সবাই পান করতে পারতো, ওযু করতে পারতো, গোসল করতে পারতো, মশকের পানি বিন্দু মাত্র ওই দিন কমতো না। আল্লাহু আকবার বলো, জবানটা খুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। পয়গম্বর মুসা পাথরে বাড়ি মারছে, নদী হয়, আর আমার নবীর হাত দিয়ে আল্লাহ নহর বানা দেয়। এমন কোন মুজিজা নাই যা অন্য নবীরে দেওয়া হয়েছে আমার নবীরে দেওয়া হয়।